যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ সহ আরও ২৫ দেশের ভ্রমণকারীদের দিতে হবে ভিসা বন্ড বা জামানত। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটে ৬ জানুয়ারি মঙ্গলবার এই তথ্য প্রকাশিত হয়েছে। বন্ডের সর্বোচ্চ পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮,৩৫,০০০ টাকা। গত বছরের আগস্টে প্রথমে ভিসা বন্ডের শর্তযুক্ত দেশের তালিকায় ৬টি দেশের নাম যুক্ত করে যুক্তরাষ্ট্র। পরে তারা আরও ৭টি দেশকে এই তালিকায় যোগ করে। এক সপ্তাহ পার হওয়ার আগেই এই তালিকায় বাংলাদেশ সহ আরও ২৫ দেশের নাম ঘোষণা করল যুক্তরাষ্ট্র। তালিকায় মূলত আফ্রিকা, লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলো অন্তর্ভুক্ত রয়েছে। নতুন করে যুক্ত হওয়া দেশগুলোর ক্ষেত্রে এই নীতি আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের ওয়েবসাইটে জানিয়েছে, এসব দেশের ইস্যু করা পাসপোর্ট নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণে ইচ্ছুক কেউ যদি B1 বা B2 ক্যাটাগরি ভ্রমণ বা ব্যবসা ভিসার জন্য বিবেচিত হন, তাকে অবশ্যই $৫,০০০, $১০,০০০ কিংবা $১৫,০০০ বন্ড জমা দিতে হবে। বন্ডের এই অর্থের পরিমাণ ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা হবে। আবেদনকারীদের মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের I-352 ফর্মেও জমা দিতে হবে। এছাড়া আবেদনকারীদের মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম pay.gov এর মাধ্যমে বন্ডের শর্তাবলীতে সম্মত হতে হবে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে করা আবেদনের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। ওয়েবসাইটে আরও উল্লেখ করা হয়, ভিসা পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট পথ দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও বহির্গমন করতে হবে। অন্যথায় তাদের প্রবেশাধিকার প্রত্যাখ্যান করা হতে পারে অথবা তাদের দেশ ত্যাগের তথ্য সঠিকভাবে নথিবদ্ধ না হওয়ার ঝুঁকি থাকবে। নির্ধারিত প্রবেশ পথগুলোর মধ্যে রয়েছে বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর, জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ও ওয়াশিংটন ডুলাস আন্তর্জাতিক বিমানবন্দর। বাংলাদেশ ছাড়াও নতুন যেসব দেশের ওপর এই ভিসা বন্ডের শর্ত কার্যকর হচ্ছে সেগুলো হলো আলজেরিয়া, অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া ও বারবুডা, বেনিন, বুরুন্ডি, কেপ ভার্দে, কিউবা, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্যাবন, আইভরি কোস্ট, কিরগিজিস্তান, নেপাল, নাইজেরিয়া, সেনেগাল, তাজিকিস্তান, টোগো, টোঙ্গা, টুভালু, উগান্ডা, ভানুয়াতু, ভেনিজুয়েলা ও জিম্বাবুয়ে। যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ইতিমধ্যে আরোপিত কড়াকড়ি আরও জোরালো করতে ট্রাম্প প্রশাসনের নেওয়া সর্বশেষ পদক্ষেপ এটি। নতুন এই নিয়মের ফলে অনেক নাগরিকের জন্যই এখন মার্কিন ভিসা পাওয়া অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়বে। মার্কিন ভিসা বন্ড হলো একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যা কিছু ভিসা আবেদনকারীদের কাছ থেকে নিরাপত্তা জামানত হিসেবে নেওয়া হয়। এর মূল উদ্দেশ্য হলো ভিসাধারী ব্যক্তি যেন ভিসার শর্ত মেনে চলেন এবং নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন। তবে সব ভিসা ক্যাটাগরিতে ভিসা বন্ড বাধ্যতামূলক নয়। যেসব ভিসায় এই নিয়ম প্রযোজ্য হতে পারে সেগুলো হলো B1 ও B2 ভিজিটর ভিসা, ব্যবসা, ভ্রমণ, চিকিৎসা বা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার জন্য দেয়া ভিসা, মেয়াদের বেশি অবস্থান করা ভ্রমণকারীদের জন্য ভিসা, F1, M1 এবং পড়াশোনা অসম্পূর্ণ রেখে যুক্তরাষ্ট্র ত্যাগ, শিক্ষাগত বা আর্থিক নথিতে অসঙ্গতি আছে এমন স্টুডেন্ট ভিসা, J1 এক্সচেঞ্জ ভিসা, বিশেষ করে যেসব প্রোগ্রামে দেশে ফিরে যাওয়ার বাধ্যবাধকতা থাকে এমন অস্থায়ী কর্মী ভিসা, যেমন H2A কৃষি শ্রমিক বা H2B মৌসুমি বা অস্থায়ী শ্রমিক ভিসা, এবং বিশেষ বা মানবিক ভিসা অথবা বিশেষ অনুমতিতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বন্ড চাওয়া হতে পারে। তবে এই বন্ডের অর্থ জমা দিলেই যে ভিসা নিশ্চিত পাওয়া যাবে এমনও নয়। যদি ভিসাধারী ব্যক্তি ভিসার সব শর্ত মেনে চলেন এবং নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন, তাহলে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ভিসা বন্ডের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হয়। মার্কিন কর্মকর্তারা $৫,০০০ থেকে $১৫,০০০ পর্যন্ত এই ভিসা বন্ড জামানতের বিষয়টিকে সমর্থন করেছেন। তাদের দাবি, সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকেরা যাতে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অতিরিক্ত সময় অবস্থান না করেন সেটি নিশ্চিত করতে এই পদ্ধতি কার্যকর ভূমিকা রাখবে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।